হামলা কি দুজন করেছে? হামলা তো দুজন করেনি, তাহলে বাকিরা কোথায়? জুলাই আন্দোলন চলে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা জলকামান নিক্ষেপ করতে দেখিনি, আজকে কেন জলকামান নিক্ষেপ করা হচ্ছে? আমরা গতকালের ঘটনা সম্পর্কে সবাই জানি। গতকাল তারা বেশ শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ কর্মসূচি করছিল। সেখানে যে একটি ভুইফোর সংগঠন, যাদের আগে কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কমিটির সদস্য কারা তারা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা জানে না, তারা যে বাংলাদেশের পতাকাকে ব্যবহার করে স্ট্যাম্প দিয়ে সেখানে আঘাত করেছে এবং হামলা করেছে। আমরা সেখানে দেখতে পাই তাদের সংগঠনের নামে স্টুডেন্ট থাকলেও বেশিরভাগই ছাত্র পরিচয় নয় এবং মানুষজন হামলা করেছে। এরপরে আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে খুবই বিলম্ব করে রাতের বেলা দুইজনকে গ্রেফতার দেখানো হলো। আমার প্রশ্ন হচ্ছে, হামলা কি দুজন করেছে? হামলা তো দুজন করেনি, তাহলে বাকিরা কোথায়? যারা হামলা করেছে তাদের পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না? আমরা দেখলাম আইন উপদেষ্টা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় জনতুষ্টির কথা চিন্তা করে একটা স্ট্যাটাস দিয়ে দিল যে বিচার হবে, ছাড় দেওয়া হবে না। আমরা যে 24 ঘন্টা পার হতে চলছে, আমরা কি অগ্রগতি দেখছি? কয়জনকে গ্রেফতার করেছে? নিশ্চয়ই দুইজন মিলে হামলা হয় নাই। আমরা আজকেও দেখতে পেলাম যে গতকালের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল সেখানেও হামলা করা হলো। একই সাথে সাথে জলকামান নিক্ষেপ করা হলো এবং বিভিন্ন ধরনের নিপীড়ন করা হলো পুলিশের পক্ষ থেকে। জুলাই আন্দোলন চলে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা জলকামান নিক্ষেপ করতে দেখিনি, আজকে কেন জলকামান নিক্ষেপ করা হচ্ছে? কি সাথে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন ইতিমধ্যেই পুলিশ নির্বিচারে শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমরা আন্দোলন করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আশায়। আমরা যদি একটা নাগরিক শিক্ষার্থী হিসাবে যদি সেই মর্যাদাটাই না পাই, একটা পুলিশ সদস্য যদি আমাকে কোনো ধরনের অথরিটি ছাড়া, কোনো ধরনের অ্যালিগেশন ছাড়া রাস্তায় ফেলে লাঠিচার্জ করতেই পারে, তাহলে এই রাষ্ট্রের লাভ কি, এই সরকারের লাভ কি? সুতরাং আমি সরকারের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দিতে চাই। সাংবাদিকতা বিভাগ একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যদি সেই মর্যাদাবিহীন কোনো কাজ করা হয়, বারবার যদি তাদেরকে কন্ট্রোল করা হয়, কিংবা তলে তলে যদি কারোদের সাথে আপোষ করে একটা নির্দিষ্ট মতকে বা এই আদিবাসীদেরকে দমন করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সবাই একজোট হয়ে আদিবাসীদের পাশে দাঁড়াবে এবং তাদের অধিকারে কাজ করবে। এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যেই ফেসবুকীয় যে পপুলিস্ট দিয়ে ক্ষান্ত হয়ে যায়, সেটা যাতে না করা হয়। এই আন্দোলনে যারা হামলা করেছিল তাদের প্রত্যেককে যদি বিচারের আওতায় আনা না হয়, তাহলে আমরা ধরে নিব যে এই সরকারও হয়তো যারা হামলাকারী তাদের সাথে যোগসাজশ করে এবং তাদের সাথে একমত। এবং সুতরাং আমি আর বিলম্ব করব না, আমি বলতে চাই যে আমরা বিভাগের পক্ষ থেকে, আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এই হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং একজন দুইজনকে লোক দেখানো না হয়ে সকলকে গ্রেফতার করে তাদেরকে কে ফান্ডিং করছে, কে তাদেরকে প্রয়োজনা দিচ্ছে, তাদের শক্তির উৎস কী, সে সকল উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করার।